फाइनै बस्कांगो सेप्टेम्बर तालनि चिचिको सालमारिनसिमि विधानसभा अधिवेशन चेंगनानि थांगै तंगो साक्लाइरेखा मंत्री सुशांत चौधरी असामताइनि सकांगो हास्ते विधानसभा अधिवेशन फाइनै बस्कांगो सेप्टेम्बर तालनि चिचिको सालमारिनसिमि चेंगनानि थांगै तंगो लाइथांजाक स्रांसलो मंत्री सभानि बैठको ककचाप मुंगो ककचाप जाखा फासलो सेक्रेटारियेट कक्तमाथुमनि बस्कांगो साक्लाइरेखा मंत्री सुशांत चौधरी साका विधानसभानि अधिवेशननि सकांगो बिजनेस एडभाइजरी कमिटिनि बैठक हायाकेबा कक चापमुं चापजागनाय तै आ बीएससी बैठक कक चापमुंग विधानसभा सालबोसोकनि बागै खलायजागनाय तै तामो तामो कक रंनति कक तिसाजागनाय आबरक तैनो मंत्री सभानि बैठक हायाकेबा कक चापजाखा साका मंत्री सुशांत चौधरी बतैबो साका हास्रि मंत्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाय मंत्री सभानि बैठक जुदा जुदा कक रंनति कक चापलाय जाखा आरनि बिसिंग हदा हामक्राय हदा रों तांबेदेगनि बिसिं खबजागनाय नांकुकमानि कायथा याप्रि सेनानि बागै चीफ मिनिस्टार्स स्कीम फर पेंशन यूथ इंटेलेक्चुअल डिसेबिलिटी ओ योजनानि बिसिंति 60% गोबां जे डिसेबल तंग बरकनो तालब्रुमनि बातावो 2000 रां स्लाय 5000 रां खलायदिनानि कक चापजाखा साका मंत्री सुशांत चौधरी बतेबो साका मुख्यमंत्री कन्या विवाह योजनानि बिसिंति बिसि चिचार उमरनि गोबां बुरि रकनो कायनानि बागै हास्ते हापां 50,000 खलाय रां निचुबाचो याफाननाय हनि साका तै 2025-26 रां बिसिनि बाजेटनि बागै रांबो खातिजाखा हनै साका मंत्री सुशांत चौधरी बतैबो कक सातानि असालो मंत्री सभानो नांकुकमानि जुदा जुदा कक रंनतियै तै हदा हामक्राय हदा रों तांबेदेगो खरगबुरै चाइल्ड डेभलपमेंट प्रोजेक्ट ऑफिसर हायाकेबा सीडीपीओ सेवक नाहानानि ककबो साका तै टीपीएससी बिसिंतै कायबुरी पोस्ट सुपुंनानि ककबो साका मंत्री सुशांत चौधरी বন্ধুদের আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে যা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবগত করতে চাইছি। নাম্বার 1, Chief Minister's Scheme for Pensions with Intellectual Disabilities under Education, Social Welfare and Social Education Department. সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন আমাদের যে স্কিম রয়েছে যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস রয়েছে 60% এর বেশি, যারা ডিসেবল মোর দেন 60%, তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করা এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে 5,000 টাকা করা হয়েছে। যারা intellectually disabled সেই সমস্ত অংশের জনগণ তারা উইথ মোর দেন 60% ডিসেবিলিটি এই সুযোগ পাবে এবং সেই অর্থের পরিমাণ 5,000 টাকা প্রতি মাসে করা হবে এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এবং বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা, মাল্টিপল ডিসেবিলিটিস অনেকে রয়েছে, অনেকে সেরিব্রাল পালসি, মেন্টাল ইলনেস, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে, মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয়। সেরিব্রাল পালসি একটা ডিসেবিলিটি রয়েছে,
বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে, উইথ মোর দেন 60% ডিসেবিলিটি, তার সার্টিফিকেট থাকতে হবে, তাদেরকে 2000 টাকা থেকে বৃদ্ধি করে সেটা 5000 টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেট গ্রহণ করেছে। তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের, গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন এবং গত পরশু দিনের ক্যাবিনেট মিটিং এ আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব শীঘ্রই সেটা শুরু হবে। 5000 টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল, 2000 থেকে বৃদ্ধি করে 5000 টাকা তাদেরকে প্রদান করা হবে। উইথ মোর দেন 60% ডিসেবিলিটি যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে সেটা প্রদান করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের অ্যাপ্রুভাল অফ নিউ স্কিম টাইটেল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ফর প্রোভাইডিং ম্যারেজ অ্যাসিস্ট্যান্স টু এলিজিবল গার্লস বিলঙ্গিং টু অন্তোদয়া ফ্যামিলিজ আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। আমাদের গত বাজেট সেশন মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় যে অন্তোদয় পরিবার যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে তাদেরকে বিবাহের জন্য 50,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। এবং এই বাজেটে যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত পরশুদিন ক্যাবিনেট মিটিং এ আমরা গ্রহণ করেছি। অন্তোদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে 18 বছরের অধীন মানে বেশি যাদের বয়স, তাদের বিবাহ অনুষ্ঠান 50,000 টাকা রাজ্য সরকার বহন করবে। অন্তোদয় পরিবার যুক্ত সেই কন্যা সন্তানদেরকে অন্তোদয় পরিবার হতে হবে, 50,000 টাকা তাদেরকে প্রদান করা হবে। এটা আমাদের বাজেট স্পিচে ছিল মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায়, এবং গত পরশুদিন আমাদের ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সাংবাদিক বন্ধুরা, এই দপ্তরেরই সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ ওয়ান টাইম ফিনান্সিয়াল গ্রান্ট আন্ডার মুখ্যমন্ত্রী অন্তোদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনা from rupees 2,000 to 10,000 under social welfare and social education department. অন্তোদয় পরিবার আমরা অনেক সময় দেখি যারা সমাজের একদম গরিব থেকে গরিব, এই সমস্ত পরিবারে নিকট আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, শ্মশান ঘাটে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় তাদের যে আমাদের কাষ্টাদি কাজকর্ম আমাদের করতে হয়, সেই কাজে করার পয়সা পর্যন্ত তাদের কাছে থাকে না। এবং ওই অন্তোদয় পরিবারগুলো এমনও পরিণতি এমন হয়েছে, আমরা শুনেছি বিভিন্ন সময়, যে শ্মশান ঘাটে মৃতদেহ ফেলে দিয়েও তাদেরকে অনেক সময় আসতে হয়, কারণ যে অর্থের তাদের প্রয়োজন, কিছু অর্থ ওই কাজটাদি সম্পন্ন করতে তারা সেটা করে উঠতে পারে না। তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে তাদের যে টাকাটা 2000 টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে 10,000 টাকা এখন থেকে তাদেরকে প্রদান করা হবে। 10,000 টাকা তাদেরকে প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজটার কাজ সম্পন্ন করতে পারে, তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে, তার জন্য দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে অবশ্যই সেটা অন্তোদয় পরিবারকে দেওয়া হবে, অন্তোদয় পরিবার হতে হবে। এই তিনটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক সিদ্ধান্ত রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি জনগণের সঙ্গে যুক্ত, এবং তিনটা সিদ্ধান্তই সেখানে আমাদের সমাজ কল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের। তার বাইরে